দ্বিতীয় মে ১৯০৮ সাল মোকামা ঘাট স্টেশন। চারদিকে ব্রিটিশ পুলিশের ঘেরাও, আর মাঝখানে ১৯ বছরের এক কিশোর বিপ্লবী। আমরা পাঠ্য বইয়ে পড়েছি তিনি নিজের পিস্তল দিয়ে নিজেকেই গুলি করেছিলেন, কিন্তু সত্যিই কি তাই? প্রফুল্ল চাকির মৃত্যু নিয়ে এমন কিছু তথ্য আছে যা আজও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে। মজফ্ফরপুরে অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে মারার অভিযানে ক্ষুদিরাম ধরা পড়লেও প্রফুল্ল চাকি ছদ্মবেশে পালিয়ে যেতে সক্ষম হন। দীনেশ রায় নাম নিয়ে তিনি ট্রেনে ওঠেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রেনেই ছিলেন এক বাঙালি পুলিশ অফিসার, যার সন্দেহে ধরা পড়ে যান তিনি। মোকামা স্টেশনে পুলিশ যখন তাকে ঘিরে ফেলে, প্রফুল্ল চাকি হার মানেননি। ব্রিটিশ নথিপত্র অনুযায়ী ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে তিনি নিজের চিবুকে পিস্তল ঠেকিয়ে ট্রিগার টিপে দেন। কিন্তু গল্পের মোড় ঘোরে এর ঠিক পরেই। রহস্যটা এখানেই। আপনি কি জানেন, প্রফুল্ল চাকির মৃত্যুর পর ব্রিটিশরা তার মৃতদেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলেছিল? সরকারিভাবে বলা হয় শনাক্তকরণের জন্য এটি করা হয়েছিল, কিন্তু অনেকে মনে করেন পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছিল, যা বিপ্লবীদের মনোবল ভাঙতে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এমনকি যে বাঙালি পুলিশ অফিসার তাকে ধরিয়ে দিয়েছিলেন, তিনিও কি পরে স্বাভাবিক মৃত্যু পেয়েছিলেন, নাকি বিপ্লবীদের প্রতিশোধের শিকার হয়েছিলেন? ইতিহাসের পাতায় আজও প্রফুল্ল চাকির সেই শেষ কয়েক মিনিট এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। আপনার কি মনে হয়, প্রফুল্ল চাকি কি সত্যিই নিজের প্রাণ নিজে নিয়েছিলেন, নাকি ব্রিটিশদের বুলেটে শহীদ হয়েছিলেন? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও ঐতিহাসিক রহস্য জানতে আমাদের ফলো করুন।